গরম গরম ভালো লাগছে। আমার তো মানে ডাল কমপ্লিট। এখন মানে বার্থডে গার্ল রেডি। তুই কি বানাচ্ছ এটা? দেখো বিশাল কেক। গুড মর্নিং সবাইকে। এখন বাজে মানে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো রেডি হয়েছি, এখন যাব হচ্ছে দিশার বার্থডেতে, মানে আমার বোনের মেয়ের বার্থডে আজকে। আর আমাকে দেখো কখন থেকে রেডি করিয়ে রাখছে, আর আমার রেডি করিয়ে রেখে দেখো চলে গেছে মোবিল আনতে। ওর এইরকমই, যখন কোনো কাজ করবে কাজের সময় মনে পড়বে, আরে বাবা, কাজের সময় মনে পড়বে যে মানে ওই জিনিসটা লাগবে। তো এখন তো মানে যাওয়ার সময় কিচ্ছু খাইনি, আমি চা খেলাম, চা মুড়ি খেলাম। তো রেডিটা হয়েই আছি। 12টা বেজে গেল, 2 মিনিট কম। ঠিক আছে, এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। ঠিক আছে, বলো পরে আবার দেখা হবে। তুমি জামা পরো, ও এখন রেডি হয়নি, রেডি করিয়ে দিই। সরো, নামো নামো না, তোমাকে রেডি করিয়ে দিই। তুমি জামা পরবে তো, চলো। রেডি হবো না কেন? রেডি হতে হবে তো। আজকে কার বার্থডে বাবা? দিদির বার্থডে। তুমি থাকো, তুমি থাকো। দিদির বার্থডে, দিদির বার্থডে ওর বেশি উৎসাহ। দিশা দিদির বার্থডে আজকে। ঠিক আছে, তাহলে নতুন প্যান্ট জামা পরতে হবে তো। এটা পরেই যাবে না? এটা পরে যাওয়া যাবে না। আর তোমার কত দূর? খাবে না কিছু? আর তোমাদের দাদাভাই আজকে জামা কাপড়গুলো তুলে রাখছে, কারণ আমার এতটাই আমি যাওয়ার মানে কোথাও যদি যাই আমার যে এত লেট হয়ে যায়, তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দেয়। কি খাচ্ছ ওইটা? পুকুর খুঁজছো কেন? ওটা মুখে দেয় না, গলায় ঢুকে যাবে। মুখে ঢুকায় না। তুমি রেডি? তুমি রেডি হয়েছে? এটা মুখে দিয়ে না বাবা, এটা আমাকে দাও। হ্যাপি বার্থডে টু ইউ দিশা। থ্যাংক ইউ। ও বাবা, থ্যাংক ইউ বলতে পারে। বাবা তুমি বলো তো শোনা, হ্যাপি বার্থডে দিদিকে। বাবা বল দিদিকে। স্নান কখন করবে? কখন স্নান করবে? কতবার তুমি আমাকে ফোন করেছো? 2বার। রাত্রে বাড়িতে আসলাম, এই যে মা ঠাকুরকে ভোগ দিয়েছে, ভোগের আজকে প্রসাদ খাচ্ছি। এসে ভালো সময় দেখো ভোগের প্রসাদ পেলাম। হাতটা দিয়ে আসি। হ্যাঁ, এখানে দেখো অনেক সবজিপাতি নিয়ে এসেছে। অনেক সবজি নিয়ে এসেছে, আলু টালু অনেক কিছু নিয়ে এসেছে। তো এখন সর্ব 1টা বাজে, 1টা পার হয়ে গেল। তো আমাদেরও আজকে দেরি হয়ে গেল। এখন মা রান্না বান্না, দুপুর রান্না বান্না সব কমপ্লিট। এখন আস্তে আস্তে সব কিছু করবে, সবটাই দেখাবো। ঠিক আছে, সারাদিনের ব্লগটা কিন্তু দেখতে থাকো, কি হবে না হবে। আমার হাতটা দিয়ে আসছি। আর আমার ছেলে দেখো কলে পারে কি করতেছে। যাও, ও খালি কলে পারে সবসময় জল ধরে। যাও। এই যে দেখো বার্থডে গার্ল হচ্ছে, ওর নিজের বার্থডে অনুষ্ঠান নিজে ও যোগাযন্ত করছে। এদিকে দেখো ডাল বসিয়েছে, মুগ ডাল হবে মটরশুঁটি গাজর দিয়ে। যাই হোক, এখানে যে ছোট আলু, গুঁড়ি আলু, এগুলো হবে মুড়ি ঘন্ট হবে। আর এই যে এখানে কি এগুলো মাছ, মাছের মাথা, মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, মাছের কারি হবে। আর এখনো চিকেনটা আনা হয়নি, এটা রাত্রেই মানে একটু পরে আসবে। তো এখানেই রান্না করতেছে, কারণ এই যে মার এত সুন্দর রান্নাঘরটা মাঝে কিসের জন্য রাখছে বুঝতে পারি না। এখানেই রান্না করতেছে, এখানে কত সবজি পাচ্ছি। এই যে দেখো রান্নাঘর, এত সুন্দর রান্নাঘরটা। মা শুধু সবজি মানে রান্না বান্না করে সব কিছু রেখে দিবে, এই জন্যই দেখো এখানে রান্নাঘর। যে উনার নাকি এখনো শুকোয়নি, কাঁচা আছে, এই জন্য এখানে রান্নাটা করছে না, মানে বাইরেই করছে। তো আমিও দেখো এসে এই যে কুর্তিটা মানে চেঞ্জ করে নিলাম। আর আমি এখন একটু মানে এতক্ষণ ব্যস্ত ছিলাম, তো ব্যস্ত বলতে আমি ভিডিওটা এডিট করতেছিলাম, মিনি ব্লগস। তো এখন এই যে আমিও কাজে লেগে পড়বো, তখন আবার ওরা বলবে যে আসছে একটু কাজ টাজ কিছু করে না, বসে বসে থাকে, তাই তো আমি একটু করে দেই।
ঠিক আছে। তারপরে দেখো সবাই মিলে ধরলে কতক্ষণ লাগে বলো তো কাজ করতে। সাথে দেখো আমার ভাইও কিন্তু করছে আজকে। তো এই ছোটো আলুগুলো না ছুলতে অনেক সময় লাগে। এই যে ডাল মাত্র সবাই মাত্র মানে ডাল কমপ্লিট। এখন মা মুড়ি ঘন্ট বসাবে। মানে বেলা থেমে থাকে না, কোন সময় দিক দিয়ে যে বেলা চলে যায়। আর বাড়িতে যেদিন অনুষ্ঠান থাকবে বেলাটা যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। কাজ করতে করতেই মানে ফুরিয়ে যায়, মানে কখন যে সন্ধ্যা হলো এই লোকজন চলে আসলো। মানে যতই চটপট করে করি না কিন্তু কাজটা এগোয় না। আর ওই দিনকে বেশি দেরি হয়, শেষ পর্যন্ত এমন সময় হয় যে নিজে রেডি হওয়ারই মানে সময় থাকে না। মানে বাড়ির অনুষ্ঠান মানেই এরকমই হয়। তো আমার মা কী করলো, বাইরে উনানটার মধ্যেই মানে এখানেই রান্নাবান্না শুরু করে দিল। আর বেশি জনকে বলেনি, শুধু বাড়ির আমাদের কয়েকজন আত্মীয় স্বজনকে, মানে আশেপাশে 2-1জনকে বলেছে, বেশি বড় সেই রকম বড় করে হবে না। তো এখানে দেখো সবাই সবজি কাটাকাটি করতে বসে পড়েছে, আমার বৌদি বড় মা। সবজি ডাল আর মুড়িঘণ্ট হয়ে গেল, এখন কিন্তু মাছ আর চিকেনের জন্য মানে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। এখন হচ্ছে দেখো এই যে মাছ ভাজা হয়ে গেল, এখন এই যে মাছটাকে দেখো কালি হবে। সেই মনে করো 1টার দিকে রান্নাবান্না চালু করেছি, এখন দেখো এখনও কমপ্লিট হয়নি। আমার দিকে ঘরে আবার ভাতটা বসিয়েছে, আর এদিকে আমি মাছের কারিটা করছি। আর মাছের কারিটা হয়ে গেলে এখন বসাবো মানে চিকেনটা। চিকেনটা হয়ে গেলে মা দিকে ভাতটা বসাচ্ছে, হয়ে যাবে। বেলুনগুলো দেখায় যাওয়া দিচ্ছে না, কোন পাশে বসে নিছিস? তো অনেক যুদ্ধ করে কেকটা কাটিং সম্পূর্ণ হলো। দিশাকে একদমই আমার ছেলে কেক কাটতে দিচ্ছে না, মানে যখন দিশা কেক কাটবে তখনই পুষ্কুসোনা এসে ওকে বিরক্ত করবে। দেখো কি অবস্থা, বাচ্চারা যে এত আনন্দ হয়। আর দিশার বারবার শুধু এই মাথার মুকুটটা খুলে যায়, ও তো বেশি রাগ করে মাথার মুকুটটা খুলে যাওয়ার কারণে। তো এখন কেক তো কাটা কমপ্লিট, এখন খাওয়া দাওয়া। সবাই খেয়ে দিয়ে চলে গেল, আমরা এখন দেখো ফাঁকা, আমরা এখন খাচ্ছি। তো এত মানে ওই সময় ভিড় পড়েছিল, ভিডিও কি করব, কিচ্ছু হয়নি, শুধু বেলুন দুটোই আছে। হাই, আমি বেলুন ফোটাবো না, তুমি খাই খাবে। তো এখন আমরা খাবো 2জন। আমি কেন ভয় পেয়ে, বেলুনের শব্দ আমি চিনি। মা দেখো ভাত নিয়ে আসলো, খাচ্ছি। আর এখনো শাড়িটা খুলি নেই, ঠান্ডা লাগতেছে। ওরে বাপরে কতগুলো ভাত দিছি। মোবাইলটা ভালো করে ধরো, সোজা করো, মুখে লম্বা হয়ে গেছে। ধরো তুমি। আর আমি বেলুন ফোটাই। তুই বস, তুমি ধরো না ফোনটা একটু। ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেছে, গরম কোনো ভাত নেই, পাতা শেষ। এখন দেখো বাড়ির থালাতে খাচ্ছি। হ্যাঁ বস। ভালো লাগছে।